বলছিলাম আপনাদের যে কে সাজ্জাক আলম 19 বছর বয়সে খুন করে জেলে গিয়েছিল, অর্থাৎ ছোটবেলা থেকেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত সাজ্জাক আলম। দেখুন একটা বিশেষ প্রতিবেদন, কে এই সাজ্জাক। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, তারপর চম্পট। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। এসআই কে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবলকে 1 রাউন্ড গুলি করে। আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে, তারপর রোডে যখন দেখি দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। দুজনকে ইসলামপুর হসপিটালে পাঠাই। 2 পুলিশ কর্মীকে গুলি করে পালানো দুষ্কৃতীর নাম সাজ্জাক আলম, বয়স বছর 25, উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা। 2019-এর অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে, তখন সাজ্জাকের বয়স 19। মাত্র 19 বছর বয়সেই গুলি করে খুন, সেটাও আবার করণদিঘি থানার কাছেই। তার নাম শুনলে এখনো বুক কেঁপে ওঠে নিহত ব্যবসায়ীর পরিবারের। বৃহস্পতিবার থেকে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্কে তো থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না। আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে। পুলিশ পাহারা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চাইছেন? আমি চাই শাস্তি হোক, দ্রুত যেন শাস্তি হোক। ছোটবেলাতেই অপরাধ জগতে পা, চুরি, ছিনতাই, গাড়ি চুরি, নানা ঘটনায় নাম জড়ায়। বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়ে, তারপরেও সাজ্জাক সিধে হয়নি। 2019-এ ব্যবসায়ীকে খুন করে সে জেলে যায়। এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। বুধবার দিন যে ঘটনা ঘটেছিল তারপরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কড়া বার্তা দিয়েছিলেন, পুলিশকে লক্ষ্য করে যদি কেউ গুলি চালানোর চেষ্টা করে পাল্টা 4 রাউন্ড গুলি চালানো হবে। শুনুন সেদিন কি বলেছিলেন ডিজি। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি and we'll do it. There's a difference between a professional force and a trigger happy force. We West Bengal Police is a professional force এবং lawfully সেটা আইনত যেখানে গুলি চালাতে পারে সেটাই we try to ensure যে দরকার হলে করা হবে। Obviously we are tough on the criminals এর প্রতি zero tolerance obviously আমি বারে বারে বলার চেষ্টা করছি সেটা আছে। এই সাজ্জাক আলম তাকে এনকাউন্টার করা হয়েছে আজ সকাল 7টায়, নিহত হয়েছে অভিযুক্ত সাজ্জাক আলম। কিন্তু এই ঘটনার সঙ্গে বাংলাদেশের একটা যোগ পাওয়া যাচ্ছে এবং তাকে যে আগ্নেয়াস্ত্র দিয়েছিল সেও একজন দাগী আসামি। তার সাকরেত আব্দুল হোসেন, যাকে আবাল হোসেনে বলা হচ্ছে পুলিশের কথায়, সে কোথায় তার খোঁজে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ আধিকারিকরা। সকাল থেকে চিরুনি তল্লাশি চলছে তার খোঁজে। মুক্তা রয়েছে এনকাউন্টার স্পট থেকে সরাসরি। মুক্তা, তার সাকরেত সাজ্জাক আলমের সাকরেত সে কোথায়? দেখো যে সাজ্জাদ আলমের সাকরেত যে আবাল হোসেন তার বাড়ি ছিল বাংলাদেশ এবং তার শ্বশুর বাড়ি আমি দেখাবো। যে এই যে গ্রামটা তুমি দেখতে পাচ্ছ এই গ্রামে কিন্তু তার শ্বশুর বাড়ি, আর এই ঘটনার পরে কিন্তু তারা দুজন এই তার শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছিল। কিন্তু পুলিশের কাছে খবর ছিল তারা বাংলাদেশে পালাতে পারে এবং যে আবাল হোসেন তার সহযোগিতা নিয়ে কিন্তু পালানোর চেষ্টা করছিল। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ যখন জানতে পারে এবং সেই রাতেই কিন্তু গোটা গ্রাম এবং যে কাঁটাতারের বেড়া রয়েছে সমস্ত জায়গা দিয়ে কিন্তু পুলিশ পিকেটিং বসানো হয়েছে যেন কোনোভাবে যেন পালাতে না পারে। এবং যে সাজ্জাদ আলম ছিল তখন দেখতে পায় যখন এই যে আমি দেখাবো এই যে মাঠটা তুমি দেখতে পাচ্ছ এই মাঠ দিয়ে কিন্তু এই নদী পার করে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় দেখে যে যখন পুলিশ তখনই কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আমি দেখাবো সেই স্পটটা দেখানোর কথা
চেষ্টা করব। এই যে তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া আছে, এখান থেকে কিন্তু সাজ্জাদ আলম পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, তখনই কিন্তু পুলিশ পাল্টা গুলি চালায় এবং এখান থেকে যখন দৌড়ে যায় ওইদিকে মাঠের দিকে কিন্তু চারিদিকে পুলিশ কিন্তু ঘিরে ফেলছিল। সেই সময় কিন্তু পুলিশ সাজ্জাদ আলমকে গুলি করা হয় এবং যে তার সাকরের যে আবাল হোসেন যে রয়েছে সে কিন্তু এই গ্রামে রয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গ্রামে রয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং এবং গোয়েন্দা দপ্তর কিন্তু লাগিয়ে দিয়েছে এই গ্রামে, কোনোভাবেই যেন বাংলাদেশ পালাতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে কিন্তু পুলিশ। আর এই যে তোমার যে সাজ্জাদ আলমের যে সাকরের যে আবাল হোসেন সেই কিন্তু পুলিশ সূত্রের দাবি যে কোর্টের সময় এই চাদরে করে কিন্তু আর্মস তাকে দেওয়া হয়েছিল, সেই আর্মস দিয়ে গুলি করে কিন্তু পালিয়েছে সাজ্জাদ আলম। তারপর থেকে কিন্তু ফেরার ছিল এই গ্রামে। যখন পুলিশের খবর যখন পায় তখনই কিন্তু পুলিশ কিন্তু গোটা গ্রাম ঘিরে নেয়। তারপরে কিন্তু সাজ্জাদ আলমের সাকরেত এই এনকাউন্টারে নিহত অভিযুক্ত সাজ্জাদ আলম, তারপরে ঘটনাস্থলে আইজি উত্তরবঙ্গ পৌঁছে যান, তিনি পরিদর্শন করেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। এনকাউন্টারে নিহত অভিযুক্ত সাজ্জাদ আলম, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন আইজি উত্তরবঙ্গ। স্পেসিফিক খবর আসে, আমাদের চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল এবং যত পয়েন্টস আছে সেই হিসেবে আলাদা আলাদা টিমস সংগঠন করে উইথ সোর্সেস অ্যান্ড স্পটার্স আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়, ওনারা দেখতে পারেন সাজাক তো আমাদের আলম যে আছে তাকে দেখা হয়, হি ওয়াজ চ্যালেঞ্জ, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। তখন পুলিশ রিটালিটরি ফায়ার করে, ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। There is a difference between a professional force and a trigger happy force. We West Bengal Police is a professional force এবং lawfully সেটা আইনত যেখানে গুলি চালাতে পারে সেটাই we try to ensure যে দরকার হলে করা হবে। Obviously we are tough on the criminals এর প্রতি zero tolerance obviously আমি বারে বলার চেষ্টা করছি সেটা আছে। সরাসরি মুক্তা রয়েছে যেখানে এনকাউন্টার করা হয়েছে, এনকাউন্টার স্পট থেকে রয়েছে প্রতিনিধি মুক্তা প্রথমেই জানতে চাইবো এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানতে চাইবো কখন এই এনকাউন্টার করা হয়, কিভাবে এনকাউন্টার, ঠিক কি ছবি, সেই মুহূর্তের ছবি যদি একটু বর্ণনা করো। হ্যাঁ প্রিয়াঙ্কা, তোমাকে বলি যে যেখানে পুলিশ এনকাউন্টার করেছে আমি সেই ঘটনাস্থলে রয়েছি, আমি সেই ছবি দেখাবো। এই যে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে এই নদীর পাশে যে ব্যারিকেড, ওখানে কিন্তু তার বডি পাওয়া গিয়েছে। যে সাজ্জাদ আলম যে কুখ্যাত খুনি ছিল তারই বডি উদ্ধার করেছে ওখান থেকে পুলিশ। আমি আবার দেখাবো যে এই যে তুমি দেখতে পাচ্ছ আমার বাঁ দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশ বর্ডার, এখান থেকে 2 কিলোমিটার দূরে কিন্তু বাংলাদেশ বর্ডার। এখানে যে সাজ্জাদ আলম এবং যার সাকরের, এখানে কিন্তু এই গ্রামে কিন্তু তারা পালিয়েছিল। পুলিশের কাছে খবর ছিল যে এই গ্রামে তারা পালিয়ে আছে এবং যে পুলিশের গোয়েন্দা বিভাগ এবং পুলিশ আধিকারিকরা গোটা গ্রাম কিন্তু তারা ঘিরে রাখে এবং তাদের কাছে খবর ছিল রাতের মধ্যে তারা কিন্তু বাংলাদেশে পার হবে এবং যার সাকরের যে রয়েছিল তার বাড়ি বাংলাদেশ এবং বাংলাদেশ যোগে কিন্তু পালানোর চেষ্টা করছিল এবং পুলিশ যখন দেখতে পায় এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু সাজ্জাদ আলম কিন্তু গুলি ছুড়ে, তখনই কিন্তু পুলিশ পাল্টা গুলি শুরু করা হয় এবং দুই পক্ষে কিন্তু গুলির লড়াই হয় এই জায়গায়। তারপরে কিন্তু পুলিশের গুলিতে কিন্তু মৃত্যু হয় বলে দাবি করছেন পুলিশ। এবং আরও বলছি যে এই যে কিচোরটোলা যে গ্রাম রয়েছে সেখানে কিন্তু যারা রয়েছিল যে তার যে সাজ্জাদ আলমের যে সাকরেত তার শ্বশুরবাড়ি এখানে, সেখানে তারা শেল্টার দিয়েছিল। এটাই ছিল পুলিশের কাছে খবর। কিচকটোলায় যেখানে এনকাউন্টার করা হলো সেখান থেকে কতটা দূরে গ্রাম, মানে যদি একটু দেখানো সম্ভব হয়। তুমি তো এই মুহূর্তে এনকাউন্টার স্পটে রয়েছো।
আমি দেখানোর চেষ্টা করছি, আমার ক্যামেরাম্যানকে বলবো যে, ক্যামেরা ঘোরানোর জন্য। এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এই যে আমি যে রাস্তা যে নদী পার করতে গিয়ে জ্যাম করেছিল যে সাজ্জাদ আলম, তারপরে কিন্তু পুলিশ কিন্তু লক্ষ্য করে গুলি চালায়। আর এই যে গ্রামটা রয়েছে, এই গ্রাম থেকে কিন্তু দূর থেকে 2.5 কিলোমিটার দূরে কিন্তু বাংলাদেশ বর্ডার। সে বাংলাদেশ বর্ডারে পার হয়ে যেত, তার আগে কিন্তু যেতে পারলেন না, পারেনি কিন্তু, এবং সেই পুলিশ কিন্তু তাকে গুলি করে, এবং গুলি করার আগে কিন্তু পাল্টা গুলি চালায় সেই সাজ্জাদ আলম। আমি আবার একটু দেখানোর চেষ্টা করবো যে এই যে এখানে যে রয়েছে যে সাজ্জাদ যেদিন কোর্ট থেকে যে চাদরের মধ্যে আর্মস লুকিয়ে দিয়েছিল, যে আর্মস দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, এই যে সে চাদর কিন্তু এখানে ছিল, এবং এখান থেকে বেশ কিছু আর্মস এবং গুলি এবং মোবাইল কিন্তু রিকভারি করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। আমরা দেখতে পেরেছি এই ঘটনাস্থলে আইজি এবং পুলিশ আধিকারিকরা এখানে এসেছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং এখান থেকে দেখলেন। আমরা জানি, দেখাচ্ছিলাম সেই ছবি, এই মুহূর্তে দেখাচ্ছি আইজি উত্তরবঙ্গ, তিনি পরিদর্শন করেন, ঘটনাস্থলে যান যেখানে এনকাউন্টার করা হয়েছে। তারা কোন কোন বিষয়গুলো দেখলেন? তারা দেখলেন যে তারা কোথায় ছিল এবং কিভাবে পড়েছিল, এবং কি ওখানে উদ্ধার করেছে, যেমন কার্তুস উদ্ধার করেছে, আর্মস উদ্ধার করেছে, একটি মোবাইল উদ্ধার করেছে, আরও ওনার যে চাদর ছিল সেই চাদর কিন্তু উদ্ধার করেছে, এবং আরও বিশেষ যেসব রক্ত নমুনাগুলো সংগ্রহ করেছেন। এইগুলো জিনিস কিন্তু ফরেন্সিক পাঠানোর জন্য কিন্তু তারা তদন্ত করলেন, এবং যে আইজি এবং ডিআইজি, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বে কিন্তু এখানে সবকিছু পরিদর্শন করলেন, এবং পাশাপাশি যে তার সাকরেত কোথায় আছে, তাদের দাবি যে এই গ্রামে কিন্তু তার সাকরেত পালিয়ে আছে, সেই কারণে কিন্তু গোটা গ্রামে কিন্তু পুলিশ এবং গোয়েন্দা দপ্তর কিন্তু নজর রেখেছে, কোনোভাবেই যেন বাংলাদেশ পালাতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে কিন্তু পুলিশ প্রশাসন। প্রিয়াঙ্কা।